এই যে আমার কেকের ফাইনাল লুক, দেখেন তো কেমন হয়েছে। তো আমি কিন্তু সকালে আপনাদের বলছি যে একটা ব্লগার আসতেছে আমাদের বাড়িতে, তো অপেক্ষা করছেন, তো অপেক্ষার পালা শেষ। এই তো দেখেন কি আসছে। সবাইকে রমজান মুবারক জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। কেক বানাতে বানাতে আজকের ভিডিওটা শুরু করলাম। আর কেকটা বানাইতেছি আরেকটি ব্লগারের জন্য। এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ চিনি। ওয়ান ফোর্থ কাপের 2 কাপ দিয়ে দিলাম, হাফ কাপ হয়ে গেল। দিয়ে দিব 1 চিমটি লবণ। ডিম আর চিনি খুব ভালোভাবে বিট করে নিব। এখন ডিম চিনি খুব ভালোভাবে বিট করে নিছি। এখন দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, রান্নার তেল সাদাটা। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। সবকিছু খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব 20 থেকে 30 সেকেন্ডের মতো। ডিমটা কত সুন্দর করে বিট করে নিছি দেখুন। আমি এখন কেক বানানোর জন্য সব উপকরণ ছেঁকে নিব। দিয়ে দিব হাফ কাপ ময়দা, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচে চাই, আমি একটু বেশি দিব না। 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিব গুঁড়া দুধ। সবকিছু খুব ভালোভাবে ছেঁকে নিব। সম্পূর্ণটাই দিব না, অর্ধেক দিব। এখন আমি এক পাশ থেকে বিটারের কাঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাকি অর্ধেকও খুব ভালোভাবে চেলে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব ভিনিগার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। কেক বানানোর জন্য এখানে আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিছি। মোল্ডের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটাকে আমি অয়েল ব্রাশ দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিব। আমি ঢেলা নিতেছি। মোল্ডটাকে এখন আমি একটু ট্যাপ করবো এভাবে। আমি কেকটা বানিয়ে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিট দিয়ে নিয়েছিলাম। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা আমি ফিনিশিং আইনা নিচ্ছি ক্রিম দিয়ে। এখন এই তো আমি 2D নজেল দিয়ে ছোট ছোট করে ফুল দিয়ে নিতেছি, গোলাপ ফুল। উপরে আমি একটু এরকম ডিজাইন করে নিয়েছি। এখন সাইড দিয়ে একটু এই বর্ডারে একটু ডিজাইন করতেছি। আসলে বর্ডারে একটু ডিজাইন না করলে কেকটা দেখতে খুব একটা ভালো লাগে না। আপনারা একটু কমেন্টে জানান তো আমার কেক বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো। উপর দিয়ে একটা সুগার বল দিয়ে দিতেছি আমি, যাতে একটু দেখতে সুন্দর লাগে এর জন্যে। এই যে আমার কেকের ফাইনাল লুক, দেখেন তো কেমন হয়েছে।
ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি কিন্তু সকালে আপনাদের বলছি যে একটা ব্লগার আসতেছে আমাদের বাড়িতে। তো কে আসছে অনেকক্ষণ অপেক্ষা করছেন, তো অপেক্ষার পালা শেষ। এই তো দেখেন কি আসছে। এই যে অগ্নিবিন্দু দিদি আসছে আর মনি আসছে। শিবম কই? শিবম আসো বাবা। হাই দাও বন্ধুদের। তো আমি খুবই খুশি যে অগ্নিবিন্দু দিদি যে আমার বাড়ি পর্যন্ত আসছে। এটা আসলে আমার কাছে অনেক পাওয়া, সত্যি আমি অনেক খুশি। তাহলে দিদির সাথে একটু গল্প করি, তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন। শিবম, আমি মনিরে সামনাসামনি দেখছি, কিন্তু শিবম রে আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই। এই যে এইগুলা আমার ভালো, এইগুলা আনার আবার কি দরকার ছিল। এটা হচ্ছে শিবম মনি ওদের পরিবারের জন্যই বানাইছি আমি। আজকে সকালেই তো বানাইলাম, আপনারা দেখছেন। তো খুব সুন্দর হয়েছে। এই তো আমি তো বলছিলাম যে আপু অনেক সুন্দর কেক বানায়। তো এই যে দেখেন কত সুন্দর কেক বানায়। খুব সিম্পল একটা ডিজাইন করছি এটার, যে হইতেছে তাড়াহুড়া করে করছি তো সকালবেলা, রাতে ঘুম হয় নাই আজকে, যে রোজা রোজা বইলা এর জন্য মানে ঘুম হয় নাই। পরে এইটা সিম্পল করে একটু বানাইছি। মিষ্টি একটু কম করে এই যে হয়েছে দিদি, মিষ্টি অনেক কম হয়েছে। দিদির সাথে শুধু গল্পই করতেছি, ভিডিও করার কোনো সুযোগ নাই। তো আপনারা যতটুকু পারেন দেখবেন আমার ভিডিও। অনেক ভালো লাগছে যে আপুর সাথে দেখা, মানে যতদিন থেকে আমাদের পরিচয় সম্ভবত মির্জাপুরে একটু সময় যেন হয়েছিল। তারপরে আমাদের ব্লগের পার্লারে, হ্যাঁ পার্লারে, তারপরে হচ্ছে ওখানে কথা হয়েছিল। তারপরে হচ্ছে ব্লগ জগতে এসে আপুর সাথে আবার রিপিট কথা হয়। তো আসা যাওয়া এরকম করবো ভাবছি, কিন্তু যাওয়া হয় না, আসা হয় না। তো ফাইনালি আসলাম, আমাদের বাড়িতে যাই, ইনশাআল্লাহ যাবো একদিন। কি হয়েছে ব্যাপারটা মনে করো যে তোমাদের ভিডিও আমি দেখছি, দেখার পরে তোমাদের সাথে আমার অল্প একটুক্ষণ দেখা মনে, তো অল্প একটুক্ষণ আমি বলতেছি যে এই আপুটার আমি কই দেখছি। পরে তখন আমি না পার্লারে তো দেখা হয়েছিল, ওনার বোন তো আমাদের গ্রামে বিয়ে হয়েছে। পরে যাই হোক, ওইটা নিয়ে আমি আপনার ভাগ্নিটা জিজ্ঞেস করছি, পরে জিজ্ঞেস করতে আবার আপনার নাম্বার আনছি আমি। তারপর যে কথা হইলো, তোমার কথা জিজ্ঞেস করলো, আমি কি নাম বলে এরকম তাহলে কথা বলে তোমার মনে পড়ছে যে তারপর একটা কথা তো হয়েছিল, যেমন বোনের বাসা ওখানে বলছিলাম। তারপর তুই যে ফোনে কথা, তারপরেই হয়েছে। তারপর তো এখন আপুর সব ব্লগ দেখি, আমি পুরো ঘটনাটা আমি কেবল জানলাম। তোমার মনে নাই? বলা হয়নি, মনে নাই। আমাদের আসলে পার্লারে দেখাটা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা হয়তো তখন চাইছিল যে আমাদের সাজিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ ওই দিন, হ্যাঁ সাজাতে গেছিলাম, হ্যাঁ চুল কাটতে গেছিলেন আপনি। প্যাকেট করে দিয়ে দিতেছি কেকটা। এখানে লেখা দিছি অগ্নিবিন্দু দিদি পরিবার। দিদিরা কিছুক্ষণ ছিল, বেশিক্ষণ থাকলো না। আমাদের বাড়ির পাশে ওই মানে বাড়ির পাশে বলতে পাশের গ্রামে একটা, আপনাদের এর আগের ভিডিও বলছি যে একটা কালী পূজা আছে, তো ওইখানে ওরা যাবে, তো এর জন্য আর থাকলো না, চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন সবাই, দাদা ভালো থাকেন। আচ্ছা অগ্নিবিন্দু দিদি আসছিল। আসলে এত অমায়িক একটা ব্যবহারের মানুষ আমি আসলে সচরাচর কমই দেখছি। খুবই ভালো লাগছে ওদের সাথে কথা বলে। ওরা আসছিল রমজান মাসের জন্য, তেমন কোনো কিছু করতে পারি নাই আয়োজন, আর হঠাৎ করেই বলছে এর জন্য। তো আজকে তো আমাদের প্রথম রোজা, তো কি কি ইফতার বানায় আপনারা সেটার সাথেই থাকুন। দিদির জন্য সত্যি খুব মায়া লাগতেছে। আমি এই যে বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি, দেখতেছি কোন পর্যন্ত গেছে। ওই যে দূরে একটু মোটরসাইকেল দেখা যায় যাইতেছে। রোজার মাসে মশলা গুঁড়া করার দায়িত্বটা আমার কাছেই পড়ছে। এই যে একটু পর ইফতার বানাইবো, এখানে জিরা এলাচ গুঁড়া করে দিলাম। আবার এই যে বড়া বানানোর জন্য খেসারির ডাল, তারপর ওই জায়গায় আছে আদা। আমাদের বাড়িতে ইফতার বানানোর প্রস্তুতি চলতেছে। এই ইফতার বানাইতেছে, পেঁয়াজও বানাইতেছে এই জায়গায়, আর ওই যে জায়গায় বুট রাইখা দিছে সিদ্ধ করে, এখন খালি বাগারি দিব। প্রথম রোজার আয়োজন কি কি করি আপনাদের দেখামো, সাথেই থাকুন।
এই তো সাদের বাবা আসলো আজকে প্রথম রোজা আমাদের সাথে ইফতার করবো তাই ইফতারি করে চলে যাবে কি আনছো ইনে তরমুজ কেটা রাখান লাগবো এর ভিতরে কি আঙ্গুর আপেল ও বের করে দেবো বাবা মাসি গো সব আছে মাসি দিয়ে বাদামু হাই রে বাসি ইংরেজ ভিতরে থাকে সবাই দাও দেই নেহাই জায়গা ইফতার বাইরে দিতেছে সবার জন্য এই যে ইফতার আজকে আমাদের ইফতারে বুট পেঁয়াজু আলুর চপ বেগুনি খেজুর শসা আর মা এই যে তরমুজ কাটতাছে 6টা দুইয়ে কথা বুঝবো খালি মোবাইল দেখা তাহলে থাকে নানি বহুন পারিতে বুঝে এবার ইফতার করবো হন কেমন লাগতেছে এই মুহূর্তটা ভাল লাগে ইফতার সামনে নিয়ে বসে থাকা খুবই খুবই ভাল লাগে সুরাপালায় বাবুর আব্বু মানুষের ফ্রিজে পানি থুইছি দৌড় পেরে ঠান্ডা পানি আনবার গেছি এই দিন ঢেউনার নাই আমাকে বেরতে কারেন্ট দিয়েছি সেদিনকে আমরা গেছি আর হইলো রেডিওতে একটা ছোটবেলা একটা ওয়াজ শোনা গেছে তাই না কোরআন তেলাওয়াত খুব ভাল লাগছে না হেডে আমরা এখন আছে আজানের অপেক্ষায় 6টা 2 কিন্তু 3 বাজে এখন আজান দেয় নাই আজান দিতেছে ওই দূরের মসজিদে আজান দিতেছে আমাগো বড় মসজিদে দিয়ে নো তারপরে নেও খেজুর খাও তাহলে একটা খেজুর দেয় করো খাওয়া আজান দিয়ে দিছে পুরাবাড়ি মসজিদে আজান দিছে পুরাবাড়ি মসজিদে আজান দিছে খাও দিছে খাও তুমি খামো আমি এই যে খেজুর নিয়ে খেজুর দিয়ে ইফতার করতেছি তো আমরা ইফতার করি সাথেই থাকুন শরবত মুড়ি নিবা না সাদ্দা দেই দে সাদ্দা মুড়ি দিয়ে এই জিনিসটা মাখিয়ে খাইতে এত ভালো লাগে এই যে ইফতার শেষ যাইতাছে গা সাবধানে যাইও আই তারে মারি আমি আই সুসা তারে আমি কবে মারি খাল বাপের কাছে বিচার দেশ